খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা যে কোনো সময়। বাংলা সহ গোটা দেশে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোটাই বড় চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন কমিশনের। তবে ভোটের মুখে বাংলায় সন্দেশখালির ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে কমিশনের। ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনায় প্রত্যেক দিনের রিপোর্ট তলব করা হয়েছে। এমনকি ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে কমিশনকে জেলা প্রশাসনের তরফে থেকে রিপোর্ট দেওয়া হচ্ছে বলেই খবর। এই অবস্থায় রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুকে মাথায় রেখে ফের একবার বৈঠকে বসতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা। ভোটের আগে আগামী 28 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে সব জেলা নয়, বাংলার 4টি জেলাকে নিয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের বৈঠক হবে এবং সে বৈঠক হবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার আধিকারিকদের নিয়ে। জেলা প্রশাসনের বৈঠকে থাকবেন জেলা নির্বাচনী আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা। বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমিশনের। অশান্তি জেলার আওতায় পড়ে, তাই সেই জেলার ওপরে বিশেষ নজর দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবারের বৈঠকে সন্দেশখালি নিয়ে বিস্তারিত বৈঠকে নির্বাচনী আধিকারিকরা একটা জট খুলতে পারেন বলেই আশা করা হচ্ছে। অন্যদিকে সেই দিন সমস্ত এজেন্সির নোডাল অফিসারদের নিয়ে বৈঠক করবেন আরিজ আফতাব। ইনকাম ট্যাক্স থেকে বিভিন্ন এজেন্সিকে নিয়ে বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে বলেই নির্বাচন কমিশনের সূত্রে খবর। বৈঠক শেষে যাবতীয় রিপোর্ট কমিশনকে পাঠানো হবে। আগামী 3রা মার্চ বাংলায় আসছে নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ। সেদিন সন্দেশখালী সহ একাধিক বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হবে। রিপোর্টের ভিত্তিতেই এই বৈঠক হবে বলে খবর। অন্যদিকে নজির নিঘণ্ট প্রকাশ হওয়ার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ 100 কোম্পানি বাহিনী আসবে বাংলায়। এরপর 7ই মার্চ আরও 50 কোম্পানি বাহিনী আসবে। তবে কোথায় এই বাহিনীকে মোতায়েন করা হবে তা স্পষ্ট নয়। তবে গুঞ্জন বিশাল এই বাহিনীকে উত্তর 24 পরগনায় মোতায়েন করা হতে পারে মূলত ভোটের আগে এরিয়া ডোমিনেন্স এবং ভোটারদের মধ্যে মনোবল বাড়ানোর জন্যই এই বাহিনীকে বাংলায় এত আগে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।